Mr. Komal Ashura, Mr. M.P. Chatterjee, Dr. Shubham Chakraborty, Dr. Shankar to kindly remain on stage. While I request all others, central support system and restoring mobility can transform lives. Please welcome Dr. Anindu Basu, Senior Consultant and Lead, Spine Surgery, Manipal Hospital. Further. Okay. Right? আমি ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ। আমি একজন নিউরো ইন্টারভেনশনিস্ট, এন্ডোভাস্কুলার নিউরোসার্জন। তো আজকে আমরা মণিপাল হসপিটাল মুকুন্দপুর থেকে নিউরো সেন্টার অফ এক্সেলেন্স উই আর লঞ্চিং। আর এটাতে আমাদের মণিপাল হসপিটাল মুকুন্দপুর ডিভিশনে নিউরোর নিয়ে যত ধরনের কাজ হয়, নিউরোলজি হোক, নিউরো সার্জারি হোক, নিউরো ইন্টারভেনশন, নিউরো এন্ডোভাস্কুলার সার্জারি, নিউরো রিহ্যাবিলিটেশন, নিউরো প্যাথোলজি, সব কিছুর যে একটা মানে লেটেস্ট যে কি বলবো ব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবা সবকিছু এই ছাদের নিচে আছে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সব ধরনের যারা আছেন, দে আর অল এক্সপার্টস ইন দেয়ার ওন ফিল্ড এবং দে হ্যাভ আ লং ক্যারিয়ার either abroad or in many different hospitals in India. তো মণিপাল হসপিটালের যে এই যে প্রয়াসটা, এটা হচ্ছে গিয়ে যাতে আমাদের কলকাতায় নিউরো রিলেটেড যে ধরনের মানে ডিজিজ হোক, সব ধরনের যাতে চিকিৎসা একটা হসপিটালের মধ্যে পাওয়া যায় এবং সব থেকে উন্নততম চিকিৎসা পাওয়া যায়, ডিফারেন্ট টেকনোলজির দিক দিয়ে হোক অথবা ক্লিনিক্যাল এক্সেলেন্সের দিক দিয়ে হোক। এটার আমরা শুরু করেছি এবং এটার জন্যই আজকে সবাইকে আমরা ডেকেছি, যাতে সবাই জানে, সবাই সাধারণ মানুষরা জানে যে আমাদের এই পরিষেবাটা মুকুন্দপুর মণিপাল হসপিটালে এটা শুরু হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। ব্রেন ক্যান্সার মানে ব্রেনে, আমি বললাম না, ব্রেনের রিলেটেড যে কোনো ধরনের ডিজিজ হোক, তো ব্রেন ক্যান্সারটাও একটা ব্রেনের প্রবলেমের মধ্যেই পড়ে। যেমন ব্রেন ক্যান্সার হোক অথবা ব্রেন ভাস্কুলার ডিজিজেস হোক, অ্যানিউরিজম হোক, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হোক, অথবা আপনি যদি বলেন যে পার্কিনসন্স ডিজিজ অথবা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, স্ট্রোক, এই যত ধরনের মানে প্রবলেমস আছে সবগুলোই নিউরোর আন্ডারেই হয়। ধরুন প্যারালাইসিস হলে তারপর যে নিউরো রিহ্যাবিলিটেশনের একটা বড় আছে, জায়গা আছে, এই সবকিছুই নিউরোর মধ্যে পড়ে। তাই এখন একটা নতুন থেরাপি এসেছে, সেটা হচ্ছে মিউজিক থেরাপি। সেটা নার্ভের উপরে মানুষের কতটা প্রভাব ফেলে? মিউজিক থেরাপি হচ্ছে কি আমাদের নিউরো রিহ্যাবিলিটেশনের একটা পার্ট। নিউরো রিহ্যাবিলিটেশনের মধ্যে বিভিন্ন ধরনের থেরাপি আছে। একটা হচ্ছে কি ধরুন ফিজিওথেরাপি হোক, অকুপেশনাল থেরাপি হোক, মিউজিক থেরাপি, তারপর এখন এআই রিলেটেড বিভিন্ন ধরনের থেরাপি সবকিছু এসছে। সো মিউজিক থেরাপি ইজ এ পার্ট অফ নিউরো রিহ্যাবিলিটেশন থেরাপি। আমি ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ। আমি ডাইরেক্টর নিউরো এন্ডোভাস্কুলার সার্জারি, নিউরো ইন্টারভেনশন এবং এন্ডোভাস্কুলার সার্জারি। থ্যাংক ইউ। From the floor of the fourth ventricle, and these are the special intertrigal tube. If you intertrigal tube has plate electrodes which is sitting on the vocal curve, and other needle electrodes are the parietal process, posterior pharynx and the glue. See, right now what I'm doing, so we don't have the audio, but I'm mapping the floor of the fourth ventricle. I'm mapping the nuclei, giving MEP, and mapping the nuclei of the low grade nerves. So I'm trying to find the safe entry zone. The pointer there is the upper part of the spinal cord, junior fasciculus generalis and crucialis, and finally I found the safe entry zone, which was only 3 mm dimension. We entered there and started composing tumor. We could not use the QSAR. It was for solid tumor because that caused damage to the brainstem. And finally, the patient woke up without any new depth center. And that is a post-op scan. A small tumor has been left at the anterior part because there were perforators which were supplying the brainstem. So next step. You got good pictures? It is now my privilege to invite our dignitaries to unveil this.
থেকে নিতে হবে সবাই ঘুম যে কোনো ব্যাগ করলে এক কাপড় সবাই ঘুম কি করবো চলো দেখো ডাক্তারবাবু এই নিউরো সার্জারি নামটার সাথে অনেকটা বড় একটা কষ্ট বা অনেকটা বড় চিন্তার ব্যাপার আছে দর্শকদের কিভাবে বলবেন দর্শকদের কি বলবেন যে নিউরো সার্জারি থেকে মানে কোথায় প্রবলেম হলেই আপনাদের কাছে ছুটে আসতে ডাক্তারবাবু আপনার নামটা বলবেন ডেজিগনেশনটা বলে আরে বাসাই আপনার এরকম ভাবে করবেন না ডাক্তারবাবুর নামটা লাস্টে নিতে হবে কিছু তো শুনুন যাবে বলবো এটাই মাঝখানে বাজে न्यूरो सर्जरी में मतलब जब भी किसी पेशेंट को डायग्नोसिस होता है कि ब्रेन ट्यूमर है या स्ट्रोक है तो ये एक बड़ी बात तो है फैमिली के लिए तो बहुत ही बड़ी बात है तो न्यूरो सर्जरी आज की डेट में मैं सिर्फ इतना बोलूँगा कि न्यूरो सर्जरी काफ़ी सेफ हो गई है अगर किसी को ब्रेन ट्यूमर होता है तो उनको प्रॉपर न्यूरो सर्जन को एक बार दिखाना चाहिए और एक अच्छे सेटअप में आना चाहिए यहाँ पे हमारे पास सब कुछ है जिसमें हम लोग रोबोटिक न्यूरो सर्जरी करते हैं और काफ़ी सेफ न्यूरो सर्जरी हो गई है अब आज की डेट में हम पहले जैसा तो नहीं बोलते कि बहुत बड़ा ऑपरेशन करना है ये करना है वो करना है पैरालिसिस हो जाएगा उसके रिस्क काफ़ी कम हो गए हैं इसलिए आज की डेट में ब्रेन ट्यूमर्स वगैरह जितना भी हम करते हैं बड़े बड़े ट्यूमर करते हैं सेफली करते हैं सेफ सर्जरी इज़ वेरी इंपॉर्टेंट पेशेंट सेफ्टी इज़ द मोस्ट इंपॉर्टेंट थिंग जैसे न्यूरो सर्जरी को लेकर के मन में जो घबराहट है उस घबराहट को तो मुझे लगता है सबको निकाल देना चाहिए थैंक यू सर सर आपका गुड नेम डॉक्टर राजन कुमार न्यूरो सर्जन मणिपाल हॉस्पिटल मुकुंदपुर থ্যাংক ইউ সো মাচ স্যার all other specialties, some senior colleagues, and I welcome you all to this evening where we are presenting our dream. As Mr. Anand has rightly pointed, we have been nurturing for a long time